আসসালামু আলাইকুম। আমি জিহাদ নূর, যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া। সামনে যে ওয়ানডেটা আছে, ওয়ানডের পরে যে টি-20 সিরিজটা আছে, আজকে কথা বলবো সাইফুদ্দিনকে নিয়ে, কথা বলবো সৌম্য সরকারের নিয়ে। আজকে কিন্তু প্রস্তুতি একটা ম্যাচ হয়েছে। যদি সৌম্য সরকার সত্যিকার অর্থে ফিট থাকে, তাকে কিন্তু টি-20তে অবশ্যই চান্স দেওয়া উচিত, সুযোগ দেওয়া উচিত। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার কিন্তু অনেকটাই চাওয়া ছিল সাইফুদ্দিন, একটা মানুষের যদি বারবার ইনজুরি হয়, ইনজুরির কারণে কিন্তু সাইফুদ্দিন অনেকটাই পিছিয়ে গেছে বাংলাদেশে টি-20তে স্পেশালি, এবং ওয়ানডে খেলার 40 ওভারের পরে সাইফুদ্দিনকে যে কতটা দরকার, একজন পেস অলরাউন্ডার কিন্তু এখন পর্যন্ত গড়ে ওঠেনি বাংলাদেশে। এখন পর্যন্ত কিন্তু সেরকম ভাবে কেউ নিজেকে মেলে ধরতে পারেনি। তো সেখানে যদি টি-20তে সাইফুদ্দিনকে একটা সুযোগ দেওয়া যায়, সাইফুদ্দিন এটা নিয়ে কথা বলেছে মিডিয়াতে, এবং বিসিবিও এটা নিয়ে দেখছে। আশা করছি হয়তোবা টি-20তে থাকবে, কথাবার্তা তাকে নিয়ে চলছে। আমি মনে করি যেটা যে সৌম্য সরকার এবং হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন, দুইটা মানুষকে যদি টি-20তে ফিরানো যায়, তবে কিন্তু বাংলাদেশের টি-20টা অন্যরকম একটা লেভেলে চলে যাবে। যদিও ওপেনিংয়ে তানজিম তামিম ভালো করছে, সৌম্যকে নিলে অবশ্যই ওপেনিং করাতে হবে, বা ইমনও ভালো করছে ওপেনিংয়ে, ওয়ান ডাউন হলেও করে। কিন্তু সৌম্যর যে ক্যাটাগরি আছে, যে ব্যালেন্স আছে, যে শটগুলো আছে, এরকম শট কিন্তু ভাই যেমন সাব্বির রহমানের মতো ওরকম বিগ হিটার, ওরকম মাসল পাওয়ার, ওরকম শট কিন্তু টি-20তে বাংলাদেশে খুব কমে আছে। তবে ইদানিং তানজিম তামিম এবং পারভেজ হোসেন ইমন দুর্দান্ত লেভেলের টি-20 ক্রিকেটটা খেলছে। বিশেষ করে ওপেনিং জুটিটা গেল 2 থেকে 3টা ম্যাচ কিন্তু তাদের ভেতর যেটুকু ফলো করেছি, খুব ভালো পার্টনারশিপ একটা দিয়েছে। কারণ মিডল অর্ডারটা কিন্তু বাংলাদেশ চলছে না। মেহেদী মিরাজকে অনেক কথা টি-20তে, ভাই এখন পর্যন্ত মেহেদী মিরাজকে আমার কাছে খুব একটা টি-20তে যে খুব আহামরি করেছে এরকম না, ভালো করেছে রিসেন্ট কয়েকটা ম্যাচ। তাকে যদি আরেকটু আগে সুযোগ দেওয়া যায়, বা মিডল অর্ডারটা একদমই দুর্বল, সেখানে কিন্তু মেহেদী মিরাজ ভালো করতে পারে। তো অনেক দিন পর জাতীয় টিমে ফেরার ইচ্ছা প্রকাশ করছে সাইফুদ্দিন, যেহেতু সে ফিট আছে। এবং আজকে 56 রানের একটা ইনিংস খেলেছে। প্রস্তুতি একটা ম্যাচ চিটাগংয়ে হচ্ছে, যেখানে 56 রানের একটা ইনিংস খেলেছে, যেখানে 4টা ছক্কা ছিল, 4টা বাউন্ডারি 4 ছিল। টোটালি কিন্তু দুর্দান্ত একটা তার একটা নক ছিল, এবং বলা চলে 220 স্ট্রাইক রেটে ছক্কাগুলো যদি আপনি ভিডিও ফুটেজ দেখলে আপনি বুঝতে পারবেন খুব ভালো নক ছিল। এবং এই নকটা যদি মেহেদী মিরাজ সহ যদি আপনি মনে করেন সাইফুদ্দিন প্লাস সৌম্য সরকার কম্বিনেশন করে যদি শ্রীলঙ্কা প্রতিরোধ করা যায়, এবং সাইফুদ্দিন যদি টি-20তে ব্যাক করে, তাহলে কিন্তু বাংলাদেশের টিমটা অনেকটা স্কোয়াড আপনার স্ট্রং হবে। দ্বিতীয়ত, সৌম্য সরকার যদি ওপেনিং নাও চান্স পায়, তাকে যদি অন ডাউনেও আপনি চান্স দেন, অবশ্যই একটা ভালো ব্যাকআপ, যদি মাঝখান থেকে কোনো একটা বলার বা অলরাউন্ডারকে সরিয়েও যদি আপনি সৌম্য সরকারকে চান্স দেন, তাহলে দলটা কিন্তু স্ট্রং হবে। তো অবশ্যই টোটালি আমার টি-20তে আমার চাওয়া যে সাইফুদ্দিন যদি ফিট থাকে, সৌম্য সরকার ফিট থাকে, অবশ্যই তাদেরকে টি-20 সুযোগ দেওয়া উচিত। কারণ টি-20 ক্রিকেটটা এমন একটা পর্যায়ে পৌঁছাইছে, বিশেষ করে রিপ্লেসমেন্ট শেখ মেহেদী, যারা সবাই বাঙালি ট্রল করে বলে শাক মেহেদী, তো শেখ মেহেদীকে যদি বাদ দিয়েও যদি আপনি সৌম্যকে নেন, বলটাও কিন্তু 1-2 ওভার তাকে দিয়ে করিয়ে নিতে পারবেন। বিশেষ করে আপনি যেহেতু শেখ মেহেদী অলরাউন্ডার, সো তার জায়গায় কিন্তু চেঞ্জ করে সাইফুদ্দিনকে নেওয়া যেতেই পারে। তো আমি চাইবো বিসিবি যেন জিনিসটা আসলে নজরে দেখে, এবং কথা চলছে এটা নিয়ে। আশা করছি সাইফুদ্দিন এবং সৌম্য সরকার টি-20তে কামব্যাক করবে। বেস্ট অফ লাক। শ্রীলঙ্কার সাথে অবশ্যই বরাবর বাংলাদেশের কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়, যেটা অবশ্যই স্নায়ু চাপ থাকে। যেরকম ভারত পাকিস্তানের একটা ম্যাচ হয়, সেম এরকম ভাবে কিন্তু বাংলাদেশের সাথে আপনার যে শ্রীলঙ্কা সিরিজ হলে কিন্তু অন্যরকম একটা ক্রেজ কাজ করে মানুষের ভিতর, ক্রিকেট প্রেমীদের ভিতর। বেস্ট অফ লাক। সাইফুদ্দিন যদি সত্যিকার অর্থে দলে নেয়, কামব্যাক করে, শুভকামনা আপনার জন্য। আসসালামু আলাইকুম।